হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম টু সঞ্চিতা ডেইলি লাইফস্টাইল ব্লগ। আর আমি সঞ্চিতা চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আর আজকে দেখো সকাল সকাল নিয়ে হাজির হয়ে গেছি কলমি শাক, একদম বাজার থেকে টাটকা সবে মাত্র আনা কলমি শাক। তো কলমি শাকগুলোকে কেটে নেব। আর আজকে দুপুরের খাবারে আমি বানাবো পেঁয়াজ দিয়ে কলমি শাক ভাজা। আর সাথে তো দেখলে যে আজকে আনা হয়েছে ঝিঙে, পটল, আলু। তো রোজ রোজ বাজারে আর কি সবজি আছে বলো তো, এই আলু পটল ছাড়া আর কিছুই নেই। বাকি যেসব সবজিগুলো আছে সেগুলো তো কি বলবো, খাওয়াই হয় না। আর আজকে তাই বললাম, গরম তো মোটামুটি ভালোই আছে, তো আজকে পটল দিয়ে, আলু দিয়ে, ঝিঙে দিয়ে, আর ভাবছি একটু ডালের বড়া দিয়ে ঝোল বানাবো। তো সমস্ত সবজি কেটে বেটে মাছ টাছ ধুয়ে একদম রেডি করে ফেলেছি। আর এদিকে চলে এলাম ভাত বানাতে। ভাতটা প্রথমে বসিয়ে দিয়েছিলাম, তো ভাতটাও মোটামুটি আমার হয়ে গেছে। আর কলমি শাকটা আমি সিদ্ধও করে ফেলেছি। তো এবার আমি বানাচ্ছি মাছের ঝোল। আর ওদিকে ঠাকুমা সমস্ত কিছু বেটে বুটে রেডি করে রেখে দিয়েছে। আর দেখো মাছটা প্রায় ভাজা হয়েই গেছে, এক পিঠটা উল্টে দিলাম। আর আজকে মাছের ঝাল বানাবো আদা আর সর্ষে দিয়ে। আর দেখো মাছটা মোটামুটি লাল লাল করেই ভেজে নিয়েছি। তো মাছটা হয়েই গেছে, তুলে নিলাম। আর এদিকে মাছের ঝালের জন্য তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম আদা, সর্ষে বাটা, লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো। তারপর মাছটা ঢেলে দিলাম। আর আজকে মাছের ঝাল একদম রেডি হয়ে গেছে। তো এই যে দেখতে পাচ্ছ মসুর ডাল বাটা, ঠাকুমা এটাকে নুন দিয়ে মেখে রেখে দিয়েছিল। আর এখানে সমস্ত সবজিগুলো কেটে রেখে দিয়েছি। আর এটাকে আমি এবার ছোট ছোট বড়ার আকারে দেবো। আর ঝোলের মধ্যে এরকম বড়া দিয়ে খেলে দারুণ লাগে, আর ঝোলটা বেশ স্বাদ হয়। তো দেখো আমি বড়াগুলো উল্টে নিয়েছি, আর বড়াগুলো ভাজা হয়েই গেছে, তো আমি তুলে নেব। আর সাথে দেখেছো পটল আর ঝিঙে একসাথে দিয়ে দিয়েছি, দিয়ে ভেজে নিচ্ছি। ভেবেছিলাম যে ডাঁটা দেবো, ওটা তো বাজারে পাওয়া যায়নি আজকে। মানে ডাঁটা মানে ওই যে পালং শাক নয়, ওই যে নোটে শাকের যে ডাঁটাগুলো হয় না, ওইগুলো দেবে ভেবেছিলাম, কিন্তু ওটা তো পাওয়া যায়নি আজকে। তাই শুধু কি বলবো, পটল আর ঝিঙে দিয়ে ঝোলটা সারতে হলো। আর এদিকে দেখো আলুটা আমি ভেজে নিচ্ছি, 5 ফোড়ন দিয়ে দিয়েছিলাম। আর এদিকে সর্ষে আদাটা দিয়ে দিয়েছি, সাথে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আর এদিকে আলুটা সিদ্ধ হয়ে যাবার পর আমি ঝোলের মধ্যে ভাজা সবজিগুলোও দিয়ে দিলাম। আর একটু সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে, আলুটাও সিদ্ধ হয়ে যাবে, তারপর আমি দিয়ে দেবো ওই যে বড়াগুলো। তো দেখো আলুটা আর সবজিগুলো মোটামুটি সিদ্ধ হয়েই গেছে। আর আমি বড়াটা দিয়ে দিলাম। আর এই যে বড়াটা দিলাম না, ঝোলের মানে দ্বিগুণ টেস্ট বাড়িয়ে দেবে, খেতে জাস্ট অসাধারণ লাগে। যদিও একটু খাটুনি আছে, একটু ভিজিয়ে বাটতে হবে, তাও কোনো ব্যাপার নয়, খাওয়ার জন্য সব কিছুই কম্প্রোমাইজ করা যায়, তাই না? আর এদিকে দেখো পুরো ঝোলটা কমপ্লিট হয়ে গেছে। আর মানে কি বলবো, দুপুরের ভাতের সাথে যদি এরকম গরম গরম ঝোল হয় আর কিছুই চাই না। আর আমার তো ঝোল খেতে ভীষণই ভালো লাগে। আর এদিকে কলমি শাকটা তো সিদ্ধ করে রেখে দিয়েছিলাম, দেখতেই পাচ্ছ কতগুলো পেঁয়াজ দিয়েছি, দিয়ে পেঁয়াজটা ভেজে নিয়ে আর কলমি শাকটা দিয়ে দিলাম। আর আমাদের খাবারের সাথে তো ডেইলি কিছু না কিছু শাক তো থাকেই, হয় কলমি শাক না হয় নোটে শাক, কিছু না কিছু থাকে। তো কেমন হলো রান্নাটি অবশ্যই কমেন্ট করে জানিও।